আবারও গণধর্ষণের শিকার এক আদিবাসী নাবালিকা। তবে রামপুরহাটের পর এবার ঘটনাস্থল সেই বীরভূমেই। বীরভূমের মল্লারপুরে ধর্ষণের শিকার হলেন আরও এক আদিবাসী নাবালিকা। মল্লারপুর থানার শিবপুর ঘাঘা জঙ্গলে এই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। জানা যায় মেয়েটির বাড়ি রামপুরহাট থানা এলাকায়। সূত্রের খবর, গতকাল রাত্রে পাশের গ্রাম বাগানপাড়ায় এক যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছিল এবং বসেছিল মেলা। সেখানেই ওই মেয়েটি যাত্রাপালা ও মেলা দেখতে যায়। সেখানেই বেশ কিছুজন যুবক ওই আদিবাসী নাবালিকাকে ফলো করে, তার পিছু নেয়। অভিযোগ উঠছে, গতকাল রাত্রে বেশ কিছুজন যুবক একত্রিতভাবে ওই মেয়েটিকে শিবপুরের পাশে ঘাঘা জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তার একত্রিতভাবে ওই মেয়েটির ওপর শারীরিক ও যৌন নির্যাতন করে। এমনকি নাবালিকাটিকে গণধর্ষণ করারও অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। আজ অভিযুক্ত ব্যক্তিদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনা জানাজানি হতেই মল্লারপুর থানায় এসে উপস্থিত হন বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। আদিবাসী নাবালিকা পরিবারের সাথে দেখা করেন বিজেপি প্রতিনিধিরা এবং সঠিক তদন্ত হবে বলেও আশ্বস্ত করেছেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধ্রুব সাহা জানান, সঠিক তদন্তের অগ্রগতি না হলে আগামী দিনে মল্লারপুর থানা ও রামপুরহাট থানার দরজা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। ধর্ষণকাণ্ড ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে এখানে গত কয়েক মাস আগেই এখানে মনোজ পালের ঘটনা ঘটেছে, এখানে ধর্ষণ ঘটনা ঘটেছে, মার্ডার ঘটনা ঘটেছে, এখানে ধর্ষণকাণ্ড ঘটেছে এবং তাড়াতাড়ি যাতে শাস্তি দেওয়া হয় এটা আদালতের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তাড়াতাড়ি প্রত্যেকেরই সাজা হোক, ফাঁসি হোক, এটা আমরা চাইছি এবং ফাঁসি চাইছি। এটা যদি ফাঁসি না দিতে পারি তাহলে এরকম একটা ক্রমাগত সমাজে বেড়ে যাচ্ছে, এই অপরাধগুলো বেড়ে যাচ্ছে। এই অপরাধ থেকে মুক্ত হতে কখন হবে সেটা আমরা বুঝতে পারছি না এবং সেখানেও আমরা আশা করব পুলিশ ভালোভাবে তদন্ত করুক এবং তদন্ত করে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসির কাঠে ঝোলানো হোক, এটাই আমরা আশা চাইছি। যে অনৈতিক ঘটনা ঘটেছে, আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং একটা আদিবাসী ঘরের মেয়ে যেভাবে নির্যাতন এবং ধর্ষণ, কিছুটা দূরেই পুলিশের ভ্যান থাকা সত্ত্বেও কী কারণে একটা আদিবালিকাকে ধর্ষণ, এটা অত্যন্ত লজ্জা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ধর্ষণের সময় রেড বেঁধে দেয় সেই রাজ্যে, অথচ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন अगर इसी चौराहे पे तुम हमारे बहन बेटी को छोड़ोगे तुम निश्चित रहो যে আগলে চৌরাহে पे যমরাজ तुम्हारे लिए खड़ा रहोगे। আজকে পশ্চিমবাংলায় কেন এই ধরনের বক্তব্য বলতে হচ্ছে না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যদি হাফ হয়েছে তো 20,000, ফুল হলে 30,000। তো সেই কারণে ধর্ষণ বাড়ছে, সেই কারণে নারী নির্যাতন বাড়ছে। মহিলাদের 1,000 টাকা দিয়ে মহিলাদের ধর্ষণ করাবে, এটা বাংলার মেয়েরা, বীরভূমের মেয়েরা মানবে না। আমরা ওই নির্যাতিত পরিবার, ওই আদিবাসী পরিবার, তার বাবার সঙ্গে কথা বলেছি, তাদেরকে সমস্ত ধরনের আইনি সহায়তা আমরা করব। এই শেষ দেখে ছাড়বো। পুলিশ আধিকারিক বলেছেন এসটি পরিবার, সেই ধরনের আইনি ব্যবস্থা নিশ্চিতভাবে হবে। আমরা আইনের প্রতি ভরসা রাখছি, বীরভূম পুলিশের এই অফিসারের কথার উপর আস্থা রাখছি। ঘটেছে কালকে রাতে একটা বাগানপাড়াতে একটা মেলা হয়েছিল। মেলাতে তো সবাই যায়, বাচ্চা, মহিলা, বড় সবাই যায়। তো মেয়েটা মনে হয় মেলাতে গেছিলো, কিন্তু আমি মেলা গিয়েছি বলে আমাকে ধরে রেপ করে দেবে এটা তো নয়। তো এটা কি হয়েছে, মেলায় গিয়ে 6টা দুষ্কৃতী 6 জন মিলে ওই মেয়েটাকে রেপ করে ধর্ষণ করে দিয়েছে। এটাই হয়েছে কালকে। আজকে আমরা মল্লারপুর থানাতে এসেছি আমরা একটা ডেপুটেশন দিতে। আমরা চাইছি যেন রামপুরহাটে যে ঘটনা ঘটেছে সেম ঘটনা এখানে ঘটেছে, ওখানে যেমন তদন্ত চলছে এখানে যেন ভালোভাবে তদন্ত চলে। চাইছি আমরা যেন দোষীদের কঠোর শাস্তি যেন পায়। যদি না হয় তাহলে আমরা রামপুরহাটে যেমন বড় আন্দোলন নামিয়েছিলাম তার থেকে বৃহত্তম আন্দোলন নামাবো আমরা মল্লারপুরে। আদিবাসী সম্প্রদায়ের এই ঘটনা ঘটছে, কি বলবেন? আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন, আমি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বেশি আমাদের আদিবাসীদের ওপর এত অত্যাচার বাড়ছে কেন? আমরা তো সরকারকে আমরা জিজ্ঞেস করছি। আমরা তো আদিবাসীরা তো পশ্চিমবঙ্গে আমরা সুরক্ষিত নয়, আমাদের আদিবাসী মহিলাগুলো সুরক্ষিত নয়, আপনারা দেখছেন। কিন্তু আমরা সুরক্ষিত কবে হব? এটা তো আমরা জবাব চাইছি, কিন্তু আমরা এখনও জবাব পেলাম না। কেন? আমরা যদি সুরক্ষিত না হয়, আমাদের হাতে যদি আমাদের তীর ধনুক যদি চলে আছে, তাহলে আমরা আমাদের বিচারটা আমাদের নিজেরাই মতন করবো। আমার নাম সোম টুডু, আমি হোল কমিটির কনভেনার।